কিরে মধু না নাটোরের কাজগুলো পার্সেল হিরো আলম ভাই পেয়েছে পার্সেল। হ্যাঁ না পুরা ভিতরটা দেখি কমেন্টস করে আমাকে জানাই। আমি কেন পাবো না? আমার জনগণের কাছে প্রশ্ন, আইন প্রশাসনের কাছে প্রশ্ন, আমি আমার এমপিত্ব ফিরে চাই। আলম ভাই এটা তো আসলে আদালতের ব্যাপার, আদালত যেটা রায় দেয় আপনি সেই রায়ের অপেক্ষা না করে আসলে আপনি এইভাবে বললেন না। কেন আদালতে অপেক্ষা করবো? আদালতের কথাই যদি বলেন তাহলে আওয়ামী লীগের সম্মানে যখন আদালত ছিল, আইন ছিল, তখন কি বলছে? আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাশ করে দিয়েছে, সব জায়গায় আওয়ামী লীগের সবকিছু পাশ রেখেছে। তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে। বিএনপি লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে, আইনের কাছে গেলে তারা যদি পায়, তাহলে আমরা কেন পাবো না? কেন এখন আমাদের কি অপরাধ? তাহলে সে তো বিএনপি প্রার্থী ছিল, তাকে তো ফিরে দেওয়া হয়, তাহলে বিএনপির আইন আদালত এখন বিএনপির হয়ে গেল, তাহলে আমরা কেন পাবো না? তাহলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছে তারা তো ফিরে পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা তো মনে মামলা করার না আছে, আমি মামলা করছি না, আমরা আওয়ামী লীগের আমাকে মামলা তারা লাইনে, আমরা তো করে মামলা করার না আছে। আমি 4 বার নির্বাচন করছি, 4 বার মার খেয়েছি, 4 বারই মামলা করেছি। এবং আপনারা সবাই জানেন আমি 2 বার কিন্তু পাশও করেছিলাম। ঢাকা 17 আসনে আমি পাস করেছি, বগুড়া 4-এ পাস করেছি, তাহলে কোন জায়গা থেকে পাস করিনি? তাহলে আমি যদি পাস করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না? তাহলে আমরা কি ধরে নিতে পারি দেশের বৈষম্য এখনো দূর হয়নি? অবশ্যই দূর হয়নি। এবং একটা কথা, সবচেয়ে বড় কথা কি, যেহেতু মনে করেন ইশরাককে ফিরে দেওয়া হয়েছে, আমি যেহেতু 4 বার নির্বাচন করেছি, আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি, আপনারা সবাই জানেন। আমি যদি এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি, প্রার্থী দল ফিরে পাওয়ার যোগ্যতা থেকে থাকে আমার, তাহলে আইন আদালতের শ্রদ্ধা জানাবো, আমার প্রার্থীদের যেন ফিরে দেওয়া হয়, আমি এমপি পদটা ফিরে চাই। ধন্যবাদ সবাইকে। না দেওয়া হয় তাহলে আপনার অবস্থান কি থাকবে? অবস্থান কি হবে? আমাকে যদি এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয় তাহলে বলবো দেশের আইন আদালতের প্রতি শ্রদ্ধা নাই, দেশের আইন আবার একতরফা হয়ে যাইতেছে। আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের আইন শুনছে, বিএনপির টাইমে বিএনপির আইন শুরু হয়ে যাইতেছে। এখন তো বিএনপির টাইম না ভাই, বিএনপির লোক তো বিএনপির টাইমের সামনে সবাই তো ধরে নিচ্ছে আবার বিএনপি এমপি হবে, সবাই তো ধরে যাবে, বিএনপির এমপি হয়ে যাবে, বিএনপি মূলকে প্রধানমন্ত্রী হবে, সবাই তো ধরে নিয়েছে। না হলে করেন বিএনপির লোক একমুলকে ডাইরেক্ট দিয়ে দিল। আমরা তো অনেক স্বতন্ত্র প্রার্থী করেছি, অনেক মেরে খেতে, আমাদের কেন দেওয়া হলো না? এই যে সামনে জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদের নতুন দল, তারাও তো এবার সংসদ নির্বাচন করবে, অনেকে অনেক জায়গায় ঘোষণা দিয়েছে, তাহলে শুধু বিএনপির কেন টান আসতে পারবে? ভাই আপনারা সবাই বলতেছে এবার বিএনপি প্রধানমন্ত্রী, অনেক নেতা এমপিরা আগে থাকে স্টার দিতেছে। আপনার ভাই এটা দেখা কথা তো, মনে কি অলরেডি বিএনপি শাসন শুরু হয়ে গেছে। তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যেখানে জায়গায় যান বিএনপি দখলে এখন, তাহলে আপনি নির্বাচনে আর কি বাকি আছে? আচ্ছা, আওয়ামী লীগের আমলে দেখেছি যে আপনি মাঠ ধরে শিকার হয়েছেন, বিএনপির কাছ থেকে এরকম কিছু আশা করছেন কিনা বা আশঙ্কা করছেন কিনা যে হতে পারে? বিএনপির আমলে আশঙ্কা করুন কি? বিএনপিরা তো অলরেডি মারছে, আপনারা সবাই জানেন। বিএনপির আমলে আমি করছেন আশঙ্কা হবে কিনা? বিএনপির আমলে তো মারি খেলাম বগুড়া, আপনারা জানেন। আমি যখন কোর্টে মামলা করতে গেলাম, বিএনপি লোকেরা অলরেডি আমাকে মারছে। আমার বিএনপির টাইমে কি আশঙ্কা করতে পারে বলেন আপনারা? আমি তো এমনি বিএনপির টাইমও মার খেয়েছি, আওয়ামী লীগের টাইমও মার খেলাম। আলম ভাই আপনার স্ট্যাটাসে কয়েকজন কমেন্টস করেছে আলম বুঝি আবারও মার খেতে চাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? সত্যর পথে কথা বলতে গেলে হিরো আলম মার খায়, মৃত্যু হয়ে যায়, কিন্তু অন্যায়ের প্রতি প্রতিবাদ হিরো আলম আগেও করেছিল, এখনো করবে। অন্যায়ের কোনটাই প্রশ্রয় পাবে না। ওই কিরে মধু হিরো আলম ভাই এমপি, কিরে এমপি হিরো আলম ভাই এখন হ্যাঁ মানতে হবে। হিরো আলম ভাই আসসালামু আলাইকুম, আপনাকে সেলুট জানাই ভাই, আপনার সাকসেস, আপনার তেলেস্পতি দেখাই দিছেন। গাছ লাগালে ফল পাওয়া যায়, তার একটা নমুনা আপনাকে দিলাম। হয়তো কোনো এখন সংসদ নেই, অধিবেশন নেই, আপনি হয়তো এমপি হিসেবে কোনো দায়িত্ব পাবেন না কিংবা করতে পারবেন না, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি এমপি, হিরো আলম এমপি, আমাদের হিরো আলম ভাই এমপি হয়েছিল, এটাই বড় কথা। আপনি একাই 2 আসনের এমপিত্ব দাবি করবেন এবং সংসদ থাকুক আর না থাকুক আপনি এমপি হিসাবে চালাই যান, এবং ভবিষ্যতে যে দলই আসুক আপনাকে যেন এমপি হিসেবে মানে, সেই লক্ষ্যে আপনি আবার তুখোর ভাবে এগিয়ে যান। আপনার পাশে সাধারণ জনগণ আছে, এখন আর আওয়ামী লীগ নেই, আপনার পাশে সাধারণ জনগণ আছে। কিছু না হলে গত টাইমে যেমন আওয়ামী লীগের সরকারের সময় আপনি যাই করতেন আপনাকে একটা বহিরাগত ছায়া সাপোর্ট দিত, একটা অদৃশ্য ছায়া সাপোর্ট দিত, সেটা কোনো দলের নাম মেনশন না করি, আপনাকে ছায়া দিত, লিড দিত, অর্থ দিত, লোক দিত, সব কিছু করতো। সেরকম অদৃশ্য ছায়া এখন আবার আপনি পাবেন। এখন আওয়ামী লীগ নাই তো, এখন আপনাকে আবার অনেকে হেল্প করবে, আপনি ভয় পান না ভাই, আছি আপনাদের সাথে, অনেকেই আছে, আপনি এগিয়ে যান। আপনি তো দাবি করেন, কোর্টে রিট করেন, মামলা করেন, চালান, এগিয়ে যান।
বাংলাদেশের রাজনীতি জমে উঠেছে ভাই। কয়েকদিন আগে একটা ফেসবুকে বলেছিলাম এই কথাটা, বাংলাদেশের রাজনীতি জমে উঠেছে ভাই। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি সুমন চুপ থাকলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রমজান মোবারক।